আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকালে ভালো আছো। তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো দীর্ঘদিন পর বহুদিন পর পাগলিটাকে নিয়ে আসলাম ভিডিওতে। তো সে দেখেন ওই জায়গায় দাঁড়ায় আছে। আর এই মুহূর্তে আমরা আছি বাসার ছাদের উপরে। আর দেখো সে একটু অসুস্থ, সেই জন্য তাকে ভিডিওতে নিয়ে আসি না এই মুহূর্তে। আমি একলা একলাই ভিডিও করার চেষ্টা করি। আর হ্যাঁ, আজকে সে বাসার ছাদের উপরে আসছে একটু ঘোরার জন্য। আর একটি ব্লগ করা শুরু করে দিলাম আমি। আর দেখো, এটা হলো আমাদের বাড়ির সামনের দৃশ্য। এই মুহূর্তে কিন্তু বেশ সুন্দর লাগছে দৃশ্যটা। এই পিঠা তোমার জন্য। এটা হলো দেশি পিঠা। এই দেশি পিঠা তুমি খাইবা, বুঝছো? তোমার জন্য এগুলো। যেহেতু সে একটু অসুস্থ, তার জন্য মানে এই পিঠাগুলো বানানো হয়েছে। সে ডেলি 3 বেলা 3টা খাবে, বুঝছেন? তার ওষুধ এগুলো। এই পিঠাগুলো তার জন্য, বুঝছেন? অসুস্থ রোগী তো এগুলো খেলে নাকি ভালো হয়ে যাবে। ঠিক আছে। কই গুড়ি? ওয়াও গাইস, আকাশে গুড়ি উঠতেছে। সে ছাদের উপর থেকে দেখতেছে। হ্যাঁ, কালকে বানাইবা? ঠিক আছে, বানাই দিই মনে তোমারে। কি খাইবা ছাদের উপরে? আম খাইবা? কই, কোথায় আম? পাকে নাই, লাল হয়েছে বাস। না না, পাকে নাই। দেখো, মানে রোদ্রের তাপে লাল হয়ে গেছে, কিন্তু আমগুলো পাকে নাই এখন। পাক না, লাল হয়ে গেছে বাস। দেখো, বিকাল টাইম ছাদের উপরে আসছে, একটু হাওয়া বাতাস খাইতেছি, সেই ভালো লাগছে। আর যেহেতু সে একটু অসুস্থ, সেই জন্য তাকে কন্টিনিউ ভিডিওতে নিয়ে আসি না এই মুহূর্তে। তাছাড়া এই মুহূর্তে কিন্তু আমরা পরিস্থিতি খুব বেশি একটা ভালো না, সেজন্য কন্টিনিউ ভালো ভিডিও নিয়ে আসতে পারতেছি না। যাই হোক, সবাই সাপোর্ট করবা, সবাই পাশে থাকবা। আশা করি ধীরে ধীরে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। এই খারাপ সময় সবসময় থাকবে না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। কালকের থেকে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আবার। তো বাই বাই, আসসালামু আলাইকুম।